সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুঃখজনক হলো সত্য এই যে আমরা অধিকাংশ মানুষ নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, মুসলিম বলে পরিচয় দেই, কিন্তু আমরা অধিকাংশ মানুষ তাওহীদ সম্পর্কে জানি না, জ্ঞান অর্জন করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার প্রিয় হাবিবকে যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। তো এই জন্য আজকের খুতবার গুরুত্ব অনেক বেশি। অত্যন্ত মনোযোগ সহকারে তাওহীদের সংজ্ঞা ও প্রকারভেদ সম্পর্কে শুনবেন, মনোযোগ সহকারে নিজে আমল করবেন এবং আপনার পরিবার, আপনার অধীনস্থ, আপনার নিকটবর্তী যারা, তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই মর্মে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার কাছ থেকে যদি তোমাদের কাছে একটি আয়াতও থাকে সেটা তোমরা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাদিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ, যে তোমরা বনি ইসরাইলের কাহিনী বর্ণনা করো, এতে কোনো সমস্যা নাই। হাদিসের তৃতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করে, অর্থাৎ এমন আমল সমাজে, রাষ্ট্রে পরিচালনা করে যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এমন কথা অথবা কাজ যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, এমন কথা বা কাজ সে প্রচার করে, অথবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি যেন তার থাকার জায়গা জাহান্নাম বানিয়ে নিল। সম্মানিত হাজিরিন, তাই এই হাদিসের প্রথম অংশে আল্লাহ রসুল বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই হাদিসকে সামনে রেখেই আজকে তাওহীদের কথাগুলো আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। তাওহীদ হচ্ছে তিন প্রকার। এক, তাওহীদ আর রুবুবিয়্যাহ। নাম্বার 2 হলো তাওহীদ আল উলুহিয়্যাহ। নাম্বার 3 তাওহীদ আসমা ওয়াস সিফাত। আজকের খুতবার অল্প সময়ের ভিতরে এই লম্বা আলোচনা আমাদের জন্য করা যেমন কঠিন, এবং এই বিষয়টাকে বোঝাও ঠিক তেমন কঠিন। তাই খুতবা থেকে কিছু অনুধাবন করতে পারলেও আপনারা অবসর সময়ে ওলামায়ে কেরাম থেকে অথবা তাওহীদের উপর জ্ঞান অর্জন করার মাধ্যমে, কিছু বই পুস্তক থেকে, কিতাবাতি থেকে পড়াশোনার মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাওহীদের প্রথম অংশ হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ। এর অর্থ হলো, তাওহীদ রুবুবিয়্যাহ বলা হয় আল্লাহ তাআলাকে তার সর্বকর্মে তাকে একক বলে সাব্যস্ত করা। যেমন মেসাল দিলে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আমরা যা কিছু দেখি সৃষ্টি করেছেন তিনি, এবং সৃষ্টি করেছেন আমাকে, আপনাদের সকলকে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আদম পর্যন্ত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ মাখলুক আমরা দেখি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই কথার স্বীকৃতি প্রদান করার নাম হলো তাওহীদে রুবুবিয়্যাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তার কর্ম, যেমন চন্দ্র, সূর্য, আসমান, জমিন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ, কর্ম, আল্লাহর জন্য সাব্যস্ত করা। যদি আমরা এই কাজগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করি, তাহলে আমরা তাওহীদের 3 প্রকারের এক প্রকারকে স্বীকৃতি প্রদান করলাম। যেমনটা এই তাওহীদের প্রথম প্রকার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পর্যন্ত
এবং আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল মানুষই এর স্বীকৃতি প্রদান করেছেন। এর দলিল হলো সূরা লুকমানের 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, অর্থাৎ তৎকালীন সময়ের আবু জাহেল, উতবা, শাইবা যারা কাফের ছিল, আল্লাহ বলেন যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, তখন তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে যে অবশ্যই আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। তাহলে এই তাওহীদের ক্ষেত্রে আমরা সকলেই এক, কারণ দুনিয়ার সমস্ত মানুষ তাওহীদে রুবুবিয়্যাহকে স্বীকৃতি প্রদান করে। যদি কোনো মানুষ নিজের ঈমানকে পরিপূর্ণ করতে চায় তাহলে শুধু তাওহীদে রুবুবিয়্যাহকে স্বীকৃতি প্রদান করলেই সে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। তাকে পরিপূর্ণ ঈমানদার হতে হলে তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়াস সিফাত, এই তিনটি অংশে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে একক বলে সাব্যস্ত করতে হবে, তাহলেই সে পরিপূর্ণ ঈমানদার হিসাবে গ্রহণযোগ্য হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে তাওহীদে রুবুবিয়্যাহ সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম। নাম্বার 2 হলো তাওহীদে উলুহিয়্যাহ, যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক বলে সাব্যস্ত করা। যেমন আমি কিছু চাইবো আল্লাহর কাছে, তাহলে আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইবো, অন্যের কাছে চাইবো না। এটার নাম হলো তাওহীদে উলুহিয়্যাহ। যেমন আপনি সালাত আদায় করবেন, আপনি রোজা রাখবেন, সিয়াম পালন করবেন, একমাত্র আল্লাহর জন্য পালন করবেন। সালাত আদায় করবেন তো একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করবেন, এটা হলো তাওহীদে উলুহিয়্যাহ। হ্যাঁ, যদি আপনি সেজদা করবেন আল্লাহর জন্য, কিন্তু আপনি এই সেজদার অপব্যাখ্যা করে সেজদা নিয়ে ঠেকাইয়া দিলেন আপনি মাজারে, সেজদা যায় করে দিলেন শাহজালাল রহিমাহুল্লাহর মাজারে, তখনই আপনি শিরকে নিমজ্জিত হয়ে গেলেন। তাহলে তাওহীদে উলুহিয়্যাহর দাবি হলো যত প্রকার ইবাদত আছে সর্বপ্রকার ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা। আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ইবাদত আপনি করবেন সব ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার নাম হচ্ছে তাওহীদে উলুহিয়্যাহ। অতএব আপনি তাওহীদে উলুহিয়্যাহর মাধ্যমে শিরিক করবেন না। আমাদের মুসলিম সমাজের অনেক মানুষ এই তাওহীদে উলুহিয়্যাহর মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করে। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে যুগে যুগে মানুষ এই তাওহীদে উলুহিয়্যাহর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শিরকে নিমজ্জিত হয়ে গিয়েছিল, যার প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রতিটি কওম এবং মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছিলেন। কেন? এই তাওহীদে উলুহিয়্যাহর দিকে ডাকার জন্য। এই ব্যাপারে দলিল হলো মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যে আমি প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছিলাম। কি জন্য? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যেন সকল রাসূল নবীরা এই দাওয়াত দেয় যে তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আর ওয়াজতানিবুত তাগুত থেকে তোমরা দূরে থাকো। এই দাওয়াত দিয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। যুগে যুগে নবী এবং রাসূল এই দাওয়াত দিয়েছিলেন যে তোমরা উলুহিয়াতের দিকে ফিরে আসো, অর্থাৎ ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত হাজিরিন, আমরা সংক্ষিপ্ত আকারে হলো তাওহীদে উলুহিয়া সম্পর্কে জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। নাম্বার 3, তাওহীদে আসমা ওয়াস সিফাত, যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বাচক কিছু নাম রয়েছে,
যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে, তোমরা সেটি দিয়ে আল্লাহ তাআলাকে ডাকো। যেমন আল্লাহর নাম হচ্ছে গফফার। আপনি বলতে পারেন, ইয়া গফফার, গফফার নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। ইয়া সত্তার, সত্তার নামের উসিলায় আমি যত গুনাহ করেছি, আমি যত পাপ করেছি পৃথিবীর কেউ জানে না, গোপন রেখেছো তুমি আল্লাহ, তুমি জানো। তোমার সত্তার নামের উসিলায় কিয়ামতের ময়দানে আমার এই পাপগুলাকে ডেকে রেখে তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আপনি আল্লাহকে ডাকতে পারেন আল্লাহর গুণবাচক নাম সমূহ দিয়ে। সম্মানিত হাজিরিন, এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা ইল্লা মিল্লাতান ওয়াহিদা, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, অর্থাৎ এক কম 100টি নাম রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, এই নামগুলোকে যারা হেফাজত করে, মুখস্থ করে, এই নামের অর্থ বুঝে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, এই তাওহীদে আসমা ওয়াস সিফাতের অন্য একটি অংশ আছে, যে অংশ নিয়ে আমরা আমাদের সমাজে অনেক মানুষ বিব্রত বোধ করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের গুণের কথা বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, চেহারা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে। এগুলা কোরআন দ্বারা সাব্যস্ত। আমরা বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিনের হাত, পা, চেহারা এগুলা একেবারে যেমন হওয়া দরকার ঠিক তেমনই আছে, কেমন সেটা আমরা বলতে পারবো না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউম বাসীর, যে আল্লাহ রাব্বুল আলামিনের মতো পৃথিবীতে কিছু নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে তার সৃষ্টির সাথে কোনো ব্যক্তির স্রষ্টাকে তুলনা করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলার মতো পৃথিবীতে কিছুই নাই। তাহলে আমরা এই বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিনের আকার আকৃতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাত, পা, চেহারা, চক্ষু, আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এই ব্যাপারে আমরা বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের সাথে দেখা করবেন। অনেক ভাইরা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। নিরাকার শব্দটি যারা বিশ্বাস করে তারা মুসলিম থাকতে পারে না। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করবেন, আপনি আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে পারবেন। এখন যদি আপনার বিশ্বাস আর আকীদা হয় আল্লাহ নিরাকার, তাহলে আপনি সেখানে কি দেখবেন, কি বুঝবেন? তাই এই বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই তাওহীদের উপরে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।